আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি জিয়াগঞ্জের দেবীপুর পোস্ট অফিসের অন্তর্গত ভাঙড়ের শিব মন্দিরের সন্নিকটে। এই ভাঙড়ের শিব মন্দিরটি কয়েকশো বছরের পুরনো। আর সবচেয়ে বিশেষত্ব হলো এই শিব মন্দিরটি অবস্থিত ভাগীরথী তথা গঙ্গা নদীর একদম পাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে বয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রাণ গঙ্গা নদী। সেই গঙ্গা নদীর পাড়েই অবস্থিত কয়েকশো বছরের পুরনো ভাঙড়ের শিব মন্দির। এই শিব মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব অনেকেই হয়তো জানেন না। এই শিব মন্দিরটি অতি প্রাচীন শিব মন্দিরের মধ্যে একটি অন্যতম। যে শিব মন্দিরটি হয়তো অনেকের কাছেই অজানা, কিন্তু জিয়াগঞ্জের লোকের কাছে বা জিয়াগঞ্জবাসীর কাছে এই শিব মন্দিরটি অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার শিবরাত্রির সময় এই শিব মন্দিরে বহু ভক্ত সমাগম হয়। সবাই আসেন বাবা শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের জন্য। যে শিব মন্দিরটি লোকেশন যদি বলি, লোকেশনের দিক থেকে শিব মন্দিরটি অতি সুন্দর একটি জায়গায় অবস্থিত। পাশেই রয়েছে ভাগীরথী তথা গঙ্গা নদী, এবং এই গঙ্গা নদীর পাড়েই অবস্থিত, একদমই পাড়ে বলতে পারেন, একবারেই পাড়ে অবস্থিত এই শিব মন্দিরটি। যারা দেখেননি তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি, প্রত্যেকেই দেখবেন এবং যদি সময় হয় অন্তত একবারের জন্য এসে ঘুরে যাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে শিব মন্দির এবং ভোলে বাবা তথা এই ভোলে বাবার আশেপাশের যে সুন্দর লোকেশন, যতটা সম্ভব আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো শিব মন্দিরটি আসার রাস্তা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। যদি কেউ রামপুরহাট দিয়ে আসেন, রামপুরহাট থেকে আপনার ট্রেন ধরে আজিমগঞ্জে নামতে হবে। আজিমগঞ্জ থেকে ঘাট পার হয়ে জিয়াগঞ্জ, সেখান থেকে 10 টাকা বা 15 টাকা টোটো ভাড়া করে আপনাকে দেবীপুর পোস্ট অফিসের কাছে আসতে হবে, বা টোটোতে আপনি যদি বলেন ভাঙড়ে শিব মন্দির যাব, সরাসরি আপনি শিব মন্দিরের সামনে চলে আসবেন। আর বহরমপুরের দিক থেকে যদি কেউ আসেন, তাকেও সেই আজিমগঞ্জেই নামতে হবে সিটিতে। সেখান থেকে ঘাট পার হয়ে একই পদ্ধতি টোটো ধরে আপনাকে দেবীপুর পোস্ট অফিসের অন্তর্গত ভাঙড়ে শিব মন্দিরে আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের লোকেশনটি খুবই সুন্দর। এখন বর্ষাকাল যেহেতু, তাই গঙ্গা নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে। তো নদীর ধারে বা নদীর পাড়ে আমি নেমে দেখানোর চেষ্টা করছি যে নদীটি এখন কতটা স্রোত, অর্থাৎ নদীর মধ্যে যে স্রোত রয়েছে, ছোট ছোট জিনিস বা ছোট বড় সব জিনিসই বর্তমানে ভেসে চলে যাবে, এরকম স্রোত। দেখে মনে হচ্ছে ছোট্ট একটি সাগর বা সমুদ্র বয়ে গিয়েছে। আর এই নদীর নিচে থেকেই বা নদীর পাড় থেকে আমি শিব মন্দিরটি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গায়, বা সে লোকেশনটি কত সুন্দর এবং কত সুমধুর একটি জায়গা, যা আপনার মনকে ভরে তুলবে। ছোট্ট মাঝি ভাইরা তাদের নৌকা নিয়ে বা ডিঙি নিয়ে, এবং ছোট্ট জেলে ভাইরা তাদের ডিঙি নিয়ে মাছ ধরে বেড়াচ্ছেন, দেখতেই পাচ্ছেন।